জাতীয় দলে বোর্ড সভাপতির হস্তক্ষেপ নতুন কোনো সমস্যা নয়, সেই পুরনো অধ্যায়টাই আবারও ফিরতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির আসনে বসে এতদিন সংযমী ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। ব্যর্থতার সময়ও তিনি নিজের মন্তব্যে বরাবরই সতর্ক ছিলেন, কিন্তু এবার যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের। তাই এবার শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে স্পষ্টই বলে দিলেন জাতীয় দলে নাক গলাতে শুরু করবেন তিনি। সভাপতির দায়িত্ব নেয়ার পর থেকে তৃণমূল উন্নয়নেই বেশি মনোযোগী ছিলেন সাবেক এই অধিনায়ক, কিন্তু এবার তার দৃষ্টি সরাসরি জাতীয় দলে। আসছে আয়ারল্যান্ড সিরিজ থেকেই জাতীয় দলে সরাসরি হস্তক্ষেপ থাকবে তার। বিসিবির একাধিক সূত্র জানিয়েছে জাতীয় দল পরিচালনার ধরনে বড় পরিবর্তন আনতে যাচ্ছেন আমিনুল। ইতোমধ্যেই এক গুরুত্বপূর্ণ বৈঠকেও বসেছেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির কয়েক সাবেক অধিনায়ক ও ক্রিকেটার, সহসভাপতি ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট ও আব্দুর রাজ্জাক। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এই সভায় জাতীয় দলের পারফরমেন্স উন্নয়নের নতুন পথ খোঁজার চেষ্টা করা হয়েছে। যতটা জানা গেছে, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিমের ক্ষমতা সীমিত করার সিদ্ধান্ত এসেছে সেই সভা থেকে। দীর্ঘদিন ধরে বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ফাহিমের একক কর্তৃত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটাররা। ফলে গঠিত হয়েছে 4 সদস্যের একটি ছায়া কমিটি, যার নেতৃত্বে থাকছেন বিসিবি সভাপতি নিজেই। এই কমিটি এখন থেকে জাতীয় দলের দিক নির্দেশনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখবে। যদিও ছায়া কমিটি প্রসঙ্গে সরাসরি কিছু বলেননি আমিনুল ইসলাম, তবে নিশ্চিত করেছেন আয়ারল্যান্ড সিরিজ থেকেই এই কমিটি কাজ শুরু করবে। রবিউল ইসলাম রানী, খেলা 71।